দেখো, ফার্স্টে বলি, এটা কোনো ফ্যান ক্লাবকে হার্ট করা বা এনা টানা এরকম কিছু ব্যাপার না। খাদান নিয়ে আমি নিজেও যথেষ্ট যথেষ্ট মানে তৎপর ছিলাম, মানে এক্সাইটেড ছিলাম যে খাদান খাদান ফার্স্ট ডে ফার্স্টও দেখতেই হবে। যার জন্য ফার্স্ট ডে ফার্স্টও বুক করে গেছি, সেটা বড় কথা না। আহ, ঠিকভাবে ফুল ফ্লেজভাবে অ্যাডভান্স বুকিং খুলেছিল, খোলেনি তখন। তার মধ্যেও টিকিট কেটে নিয়েছি, কেটে গেছি ফার্স্ট ডে ফার্স্টও দেখতে। হল পুরো প্যাকড আপ ছিল, লোকে এনজয় করেছে, মারাত্মক এনজয় করেছে। আর বিশেষ করে দেব। এবার আমি যে কথাটায় আসি, খাদান আমার কেমন লেগেছে পার্টিকুলার, যেরমভাবে হাইপ ছিল সেইভাবে কি হাইপটা মানে ধরে রাখার মতো কাজ করেছে খাদান, সেটা আমি বলতে চাই। আহ, যদি বলি প্রথমে, দেখো আমার কাছে যেটা লেগেছে, খাদান একটা এভারেজ সিনেমা, খুব বেশি মারাত্মক কিছু নয়। প্রথমে পজিটিভ পয়েন্টগুলোতে আসছি, যেগুলো ভালো লেগেছে, যে দেবের এন্ট্রি থেকে শুরু করে ফার্স্টে যে ট্রেনের ভিএফএক্সটা, সেইগুলো যথেষ্ট ভালো হয়েছে। ইভেন গানগুলো। আর বিশেষ করে আমি বলবো, খাদানের মধ্যে সব থেকে বড় বিজয় কি জানো? খাদানের মধ্যে সব থেকে বড় বিজয় হচ্ছে রথিজিৎ। যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে, গুজবাম্পস দেওয়ার মতো। যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে, যেভাবে গানগুলোর মিউজিক দিয়েছে, বিশেষ করে রাধা রানী গানটা হলেই ডাইরেক্ট শোনার কাছে, এর আগে অডিও জুক বক্সে ছিল, সেখান থেকে অনেকে শুনেছে, ইভেন আমিও শুনেছিলাম, খুব ভালো লেগেছিল। আর হলে একদম ঠিকঠাক মানে সিকোয়েন্সের সাথে গেছে। গানটাকে কেন রিলিজ করা হয়নি সেটা বোঝা গেছে, হলের জন্যই ছিল গানটা। তো আরও দুটো এক্সট্রা গান ছিল, ভালো ছিল। দেব দেব ভালো অ্যাক্টিং করেছে, অনেক দিন পর মাস জনরায় ব্যাক করলো। দেবকে দেখে সত্যি ভালো লাগছিল অন স্ক্রিনে, যখনই দেব আসছিল একটা মুখে হাসি ছিল, যে অনেক বছর পর দেবকে এরকম মানে মারপিট অ্যাকশন করতে দেখা যাচ্ছে কমার্শিয়াল সিনেমাতে। আর যদি শো স্টিলার যদি কেউ হয়ে থাকে, সেটা একজনই, যিশু সেনগুপ্ত। ভাই, লোকটা কাঁপিয়ে দিয়েছে, যখন যখন স্ক্রিনে এসছে কাঁপিয়ে দিয়েছে, লিটারেলি বলছে। যিশু দেবকেও ছাপিয়ে গেছে, এটুকু আমি বলতে পারি। যিশু দেবকেও ছাপিয়ে গেছে, ইভেন যখন বন্ধুর রোলটা প্লাস যখন ওর বয়স হয়ে গেছে, সেই টাইমটাতেও পুরো কাঁপিয়ে। তো সাধারণত পুরো সিনেমা জুড়েই রোল আছে, বাট ওর রোলটা খুবই কম, বেশি ডায়লগস নেই। জন ভালো কাজ করেছে, জনকে নেওয়ার সিদ্ধান্তটা ভালো ছিল, বনির জায়গায় জনকে নিয়েছে, অনেক বেটার করেছে। বনি থাকলে কি করতে জানি না। সুমিত গাঙ্গুলির রোলটা খুবই ছোট, নীলের রোলটাও ছোটই বলতে পারো। এবং রাজা যে আছে, যে আমাদের ভোজনের ক্যারেক্টারটা করছে, ওটাও ছোট। অনির্বাণ তো ভালোই কাজ করে, জানো, কিছু বলার নেই। এবার যদি নেগেটিভের দিকে আসি, তাহলে নেগেটিভের দিকটা অ্যাকচুয়ালি খাদানের জন্য আমার কাছে অনেকটা রয়েছে। এটা হচ্ছে বক্তব্য। সব থেকে বড় নেগেটিভ যদি আমি বলি, খাদানের স্টোরি। আমি জানি না দেব কি দেখে গল্পটা চয়েস করেছিল, বাট অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে মিলিয়ে না। ও জানি এরপরে দেব ফ্যানরা এখানে খিস্তি মারবে। অলরেডি এখানে কুইক ইন্টারভেল রিভিউ যেটা করেছিলাম, সেখানে অলরেডি আগে বলে দিয়েছে আমাকে, তুমি তো এক্সপার্ট রিভিউ। দেখো, আমার কাজ হচ্ছে সিনেমা দেখে যেটা আমার মনে হচ্ছে সেটা বলা, তোমাদের কিরকম লাগলো না লাগলো এবার তোমাদের উপর ডিপেন্ড করছে, প্রত্যেকটা মানুষের চয়েস আলাদা, অবভিয়াসলি। সেই হিসাবে আমি বলছি, খাদানের স্টোরি খাদানের স্টোরিতে খাদানের গল্পটাই খুব কম। খাদানের খাদান সিনেমাটার নাম খাদান, বাট সেখানে খাদানের গল্পটাই খুব কম। ফার্স্ট হাফে কিছুক্ষণ অব্দি ব্যাস আছে, ঠিক আছে। তো এইটা সব থেকে বড় মানে মানে কি বলবো, খারাপ জিনিস ছিল, আমার সেটা মনে হয়েছে। কারণ খাদান ইন্টারভেলের পর থেকে খাদান নিয়ে সেরকম কিছু আসছেই না। আর ওই ফার্স্টের ট্রেনের সিকোয়েন্সটা ওইটাই। আচ্ছা, পুরো সিনেমা জুড়ে আর কিছু খাদানের সেরকম কিছু না, খালি দেখাচ্ছে যখন দেবের এন্ট্রি হচ্ছে, ব্লাস্ট হচ্ছে খাদান, খাদানে যে কাজ করছে মাইনে, লোকজন হেনা তেনা, কিচ্ছু দেখায়নি, কিচ্ছু দেখায়নি, লিটারালি কিচ্ছু দেখায়নি। আচ্ছা, সেকেন্ড যদি আসি, গান। ফার্স্ট হাফে 5খানা গান, ফার্স্ট হাফেই। আর গানগুলো এরকম নয়, ঠিক আছে, এটা চলো ফার্স্ট হাফে যে কটা গান ছিল ওটা পুরো ফুল লেন্থ দেওয়া দরকার ছিল, সেটা বুঝতে পেরেছি। সেকেন্ড হাফে কিছু গান এসছে যেগুলো কন্টিনিউ, বিশেষ করে বাপ এসেছে গানটা, বাপ এসেছে গানটা, ওটা এন্ড ক্রেডিটের জন্যই রাখা ছিল, কিন্তু সিনেমার মধ্যে পুরো আছে গানটা। র্যাপ র্যাপটা থেকে শুরু করে পুরো গানটা রয়েছে। জানি না কেন, কি ভেবে সুজিত দত্ত রিনো রেখেছে গানটা, জানি না। ঠিক আছে, এবার আরেকটা যেটা, কিছু কিছু জায়গায় মানে সব আগেই বলেছি, মানে ক্লোজ আপ লং লং যাচ্ছে, ক্লোজ আপ নিচ্ছে মানে ক্লোজ আপ নিয়েই যাচ্ছে, হেঁটে আসছে মানে হেঁটেই আসছে, গাড়িগুলো আসছে গাড়িগুলো এসেই যাচ্ছে, ঠিক আছে, রোমান্টিক সিন চলছে, কথাবার্তা কিছু চলছে, কথাবার্তা চলেই যাচ্ছে। আই ডোন্ট নো কি বলার, কন্টিনিউ এগুলো চলছে। স্ক্রিন প্লে কখনো কখনো হুট করে উঠছে, কখনো কখনো একদম চেপে যাচ্ছে, স্ক্রিন প্লে নেমে যাচ্ছে, ঠিক আছে। অনিমানের ক্যারেক্টারটা
কি ওকে ইউজ করেছে বুঝতে পারছি না। বাবাদের, যেটা তোমরা স্টোরিতে জানো, দেখেই ফেলেছো, ট্রেলারে অলরেডি বলেই দিয়েছে, যিশু ভিলেন হচ্ছে সেটা সবাই আমরা জানি। কি কারণে ভিলেন হচ্ছে সেটাও দেখিয়েছে, কিন্তু পরে বদলা কেন নিচ্ছে সেইটার কোনো মানে সেই যে যুক্তিটা দিয়েছো সেটা যুক্তিটা নেই, যুক্তিটা কোনো নেই। বরখার মায়ের যে ক্যারেক্টারটা করেছে দেবের, ওইটা খুব ইয়ে লাগলো, মানে কোন রকমের কাজ করেছে এরকম কাইন্ড অফ মনে হচ্ছে আমার। ইদিকার সেরকম কিছু বললি, বাট এইগুলো ছিল বেসিক, যেগুলো আমার ভুল লেগেছে, মানে গন্ডগোল লেগেছে। সব থেকে বড় তো খাদানের স্টোরিটা বলেই দিলাম, খাদানেরই গল্প নিয়ে স্টিল প্ল্যান্ট হ্যানা ত্যানা অনেক কিছু দেখাচ্ছে। সেকেন্ড কথা, অ্যাকশন গ্র্যান্ডারটা যে দেখাবে, যেটা বারবার সব, আরেকটা যেটা পয়েন্ট, সব থেকে বড় পয়েন্ট, বারবার ব্যাক ইন অ্যাকশন, কাম উইটনেস দ্য অ্যাকশন সিকোয়েন্স খুব কম আছে। আর যে অ্যাকশন সিকোয়েন্সগুলো আছে সেগুলো ওয়েল কোরিওগ্রাফড নয়, অ্যাকশন সিনগুলো ওয়েল কোরিওগ্রাফডই নয়, অনেক কাজ করতে হতো। আমার কেন জানি না মনে হচ্ছে দিয়ে বা সবাই মিলে সিনেমাটা শুরু করেছিল যে এই বছরের মধ্যে শুরু করতে হবে, শুটিং শেষ করে এই বছরই রিলিজ করতে হবে। কেন একটু টাইম নিত? 6 কোটি টাকা বাজেট সিনেমা এই বছরেই রিলিজ করতে, এই কথা। লিটারালি মিডলে আমার বোরিং লেগে গেছিল, সিরিয়াসলি বলছি, অনেকটা বোরিং লেগে গেছিল। আমি বলছি না যে একদম খারাপ হয়েছে, খুব খারাপ হয়েছে, কিন্তু আমার বোরিং লেগেছে। দেব ফ্যান্সদের ভালো লাগবে অবভিয়াসলি, দেব ইভেন আমার নিজেরও এটা খুব ইয়ে যে দেব অনেকদিন পরে মাস জনারে ব্যাক করেছে, এটা দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম। বাট সিনেমা দেখার পরে আমি টোটালি মানে যেটা এক্সপেক্ট করছিলাম সেটা পাইনি। জানি না, এখন হাইপে খাদান বাংলা সিনেমাকে সাপোর্ট করার দরকার, সেই জন্যই গেছিলাম। তোমরাও যাও, আমার বন্ধুরাও যাবে, আমি তাদেরকে বলেছি যা, অবভিয়াসলি সিনেমাটা দেখ। কারণ এরকম যদি এইটা যদি বক্স অফিসটা ভালো হয় তাহলে পরবর্তীকালে আরও সিনেমা আসবে, অনেক বেটার হবে, বাংলা মাস কমার্শিয়াল সিনেমার এটা আবার ফিরে আসবে। বাট আমি টোটালি ডিসঅ্যাপয়েন্টেড খাদান নিয়ে, কিছু সিনস ছাড়া, বাকি গানগুলো ছাড়া টোটালি ডিসঅ্যাপয়েন্টেড। কিছু কিছু জায়গায় ইমোশন একদম ওয়ার্ক করেনি, আর আমার জন্য সিনেমাটা ওয়ার্ক করেনি পার্টিকুলারলি বলছি। ইভেন দেব ফ্যান্স যারা ছিল তারা খুব চেলামেলি করছিল, দেবের সিটি মারার মতো দিয়ে এতদিন পরে ফিরেছে। কিন্তু বাকি জেনারেল অডিয়েন্স যারা ছিল আমার সাথে, অনেককে দেখেছি, অনেকে বলছে যে কী চলছে ভাই, আলটিমেটলি কী চলছে, কী হচ্ছে। সো এটাই ছিল খাদানের জন্য আমার রিভিউ। তোমাদের কিরকম লেগেছে জানি, অনেক খিস্তি মারা হেভি হয়েছে, এই হয়েছে, দেখো আমার লেগেছে, তোমাদের ভালো লাগতে পারে, প্রত্যেকটা মানুষের চয়েস আলাদা, পছন্দ আলাদা, সেটা হতেই পারে। তো তোমরা যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে প্রেস করে দাও, কমেন্ট সেকশনে যারা জানো, যারা খাদান দেখলে তাদের কিরকম লাগলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নেক্সট ভিডিও।